যারা তার প্রতিশ্রুতি মোতাবেক পরের সপ্তাহে মেঘার বাড়িতে আসে একটি রিচুয়াল করতে, এটা দেখার জন্য যে সেখানে সত্যি কোনো আত্মা আছে কিনা। রিচুয়াল শুরু হতেই সেখানে হালচাল শুরু হয়ে যায়, যেটা দেখে তারা সকলেই বুঝতে পারে এখানে সত্যি কোনো ভয়ঙ্কর আত্মার উপস্থিতি আছে। কিন্তু কেন সেই আত্মা মেঘাকে বিরক্ত করছে আর তার নামই বা কি, তা জানার জন্য যারা আত্মাটিকে ডাকার জন্য একটি রিচুয়াল শুরু করে, যার ফলে আত্মাটি যারাকে পজেস করে নেয় এবং সেখানে থাকা টেবিলে নাম লেখে ইভা মারিয়া। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সত্যজিৎকে দেখানো হয় যে তার ঘরে বসে একটি কেস নিয়ে রিসার্চ করছিল। এই সময় রিসার্চ করতে করতে তার সামনে একটি নাম আসে, যার নাম হলো ইভা মারিয়া। আসলে কিছুদিন আগে শহর থেকে 50 কিলোমিটার দূরে একটি পুকুরে প্লাস্টিকে মোড়ানো একটি মেয়ের মৃতদেহের খুলি পাওয়া যায়, আর সেই কেসটি সত্যজিৎ তদন্ত করছিল, যার ফলে আমরা বুঝতে পারি সেই ভিকটিমের নাম ছিল ইভা মারিয়া। এখন প্রশ্ন হলো, কে সেই ইভা মারিয়া আর তাকে কেনই বা এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। মেঘা এখানে বুঝতে পারে এই ইভা মারিয়া তার মৃত্যুর প্রতিশোধ চায়, তাই সে প্রতিশ্রুতি দেয় সে ইভা মারিয়ার খুনিকে খুঁজে বের করবে আর তাকে শাস্তি দেবে। এই জন্য মেঘা তার নিজের মতো করে তদন্ত করার সিদ্ধান্ত নেয়।